বন্ধুরা, শুভেচ্ছা। বাংলাদেশের ব্যাংক খাতের পূর্বাভাস নেতিবাচকে নামিয়ে এনেছে মুডিস। মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বুধবার 12 মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলেছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংস্থাটি বাংলাদেশের ঋণমান B1 থেকে নামিয়ে B2-তে নিয়ে এসেছে। অর্থাৎ এই পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় চলে এসেছে। বিশ্বখ্যাত রেটিং সংস্থা মুডিস বলেছে, বাংলাদেশের সম্পদের ঝুঁকি বেড়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার উপর চাপ তৈরি করবে। চলতি বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে 4.5%, যা গত বছরে 5.8% থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির উচ্চ হার বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে, আরও জটিল। মুডিসের মতে, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা পোশাক শিল্পের সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং দেশি বিদেশি বাজারে চাহিদা হ্রাস প্রবৃদ্ধি কমার মূল কারণ। তারা আরও বলেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত 15 মাসে বাংলাদেশের ব্যাংক নীতি সুদ হার 6% থেকে বাড়িয়ে 10% করেছে। তবে 25 সালেও মুদ্রাস্ফীতি 9.8 হারে থাকতে পারে। বন্ধুরা, আসলে মুডিসের রিপোর্ট আমাদের দেশের ব্যাংকিংয়ের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে, আর মুডিসটাই বা কি, আমরা একটু জানার চেষ্টা করি। শুরুতেই আসুন জানি মুডিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মুডি, যা পুরো নাম হচ্ছে মুডিস কর্পোরেশন, একটি পুরনো এবং বিশ্বস্ত ক্রেডিট রেটিং এজেন্সি। 1909 সালে জন মুডি প্রতিষ্ঠা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সদর দপ্তর অবস্থিত। মুডি প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত অর্থনীতি এবং অর্থনৈতিক বাজারের পরিবর্তনগুলো মনিটর করে থাকে এবং দেশের অর্থনীতির শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে। তাদের প্রতিবেদনগুলো বিশ্বব্যাপী ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ ধারার উপর অনেক প্রভাব ফেলে। আজকের দিনে মুডির বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর মধ্যে অন্যতম এবং এর রিপোর্টগুলো সরকারি, কর্পোরেট এবং ব্যাংকিং খাতে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আসুন আলোচনা করি মুডি ব্যাংকিং রিপোর্ট নিয়ে এবং এটি আন্তর্জাতিক বাজারে কিভাবে প্রভাব ফেলতে পারে। মুডিস একটি বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি, নিয়মিতভাবে ব্যাংকিং সেক্টরের অবস্থা মূল্যায়ন করে থাকে। তাদের প্রতিবেদনে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য, ক্রেডিট রেটিং, ঝুঁকি মূল্যায়ন এবং মুনাফার বিষয়ে বিস্তারিত তথ্য থাকে। মুডিসের ব্যাংকিং রিপোর্ট শুধুমাত্র এক দেশের ব্যাংকিং খাতকে কিন্তু নয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। আসুন একটু গভীরভাবে দেখি এর প্রভাব কি বা কেমন হতে পারে। যখন মুডিস কোনো দেশের ব্যাংকিং সেক্টরের রেটিং বাড়ায়, তখন সেই দেশে বিদেশি বিনিয়োগ বেড়ে যেতে পারে। এর ফলে স্টক মার্কেট, বন্ড মার্কেট এবং মুদ্রা বাজারেও ইতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে ঠিক তার উল্টো, যদি মুডিস কোনো দেশের ব্যাংকিং খাতের রেটিং কমিয়ে দেয়, তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সেই দেশ থেকে অর্থ সরিয়ে নিতে পারে, বিনিয়োগ উঠিয়ে নিতে পারে, যা দেশের মুদ্রার অবমূল্যায়ন এবং ঋণের খরচ অনেক বাড়াতে পারে। এমনকি বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে মুডিস তার রিপোর্টও কিন্তু বিভিন্ন দেশ এবং অঞ্চলের ব্যাংকিং সিস্টেমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এই ধরনের প্রতিবেদনগুলো বাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় বিবেচনা করা হয়। মুডিস রিপোর্টের মাধ্যমে ব্যাংকিং খাতের ভবিষ্যৎ ট্রেন্ড এবং সম্ভাব্য ঝুঁকির প্রতি সতর্কতা জারি করা হয়, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি বেশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করে। সুতরাং মুডিসের রিপোর্ট আমাদের দেশের অর্থনীতির গতি প্রকৃতি, দেশের বৈদেশিক বিনিয়োগের হ্রাস বৃদ্ধি এবং মূল্যস্ফীতির উপর অনেক প্রভাব ফেলে। তাই আমাদের দেশের জন্য এই রিপোর্টের গুরুত্ব অনেক বেশি। যদিও আমরা মাঝে মাঝে মুডিস রিপোর্টকে অস্বীকার করে থাকি, বলে থাকি যে এই রিপোর্টের আসলে কোনো ভিত্তি নেই, তাদের রিপোর্ট ঠিক নয়, এমন অনেক কিছু। তারপরও মুডিস কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই রেটিং আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমরা স্বীকার করি বা নাই করি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিন। এবং আপনারা যে কোনো তথ্য জানতে ইচ্ছা করলে আমাদেরকে কমেন্টসে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলিকে তুলে ধরার জন্য। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।